বিশ্বকাপ না খেলার ফলে বাংলাদেশের সামনে সম্ভাব্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? নাম্বার 1, জরিমানা গুনতে হতে পারে, আর্থিক জরিমানা। নাম্বার 2, বাংলাদেশ আগামী টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপে হয়তো সরাসরি খেলার সুযোগ পাবে না, কেননা র্যাঙ্কিং কমে যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশে কোয়ালিফায়ার রাউন্ড পার করে পরের বিশ্বকাপগুলো খেলতে হবে, ওয়ানডে টি-20 দুটোই। এবং থার্ড, মোস্ট ইম্পর্টেন্টলি, আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ। সেটা কিভাবে বা তিনটাই কিভাবে আমি ব্যাখ্যা করছি। তার আগে বলি, এই যে পাকিস্তান বাংলাদেশকে গাছে তুলে মই টেনে নিল, কিংবা বন্ধুর ভেগ ধরে শেষ পর্যন্ত আসল চেহারা দেখিয়ে দিল, ঠিক করলো কি কাজটা? পাকিস্তান এক্স্যাক্টলি ঠিক কাজ করেছে। পাকিস্তান বন্ধুর ভেকও ধরেনি, পাকিস্তান বাংলাদেশকে গাছে তুলে মইও টান দেয়নি। আমি ঠিক আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম, এই যে পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করে দেবে, বাংলাদেশের ভেন্যু বদল না করলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, এ ব্যাপারটা আইডিয়ালি কারেক্ট না। এখানে সম্ভাব্য দুটো বিষয়। এক, পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সাপোর্ট করছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল। কোনো একটা দেশ, ধরেন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, তারা বাংলাদেশের অবস্থানকে সাপোর্ট করতেই পারে যে বাংলাদেশ যে ভেন্যু বদলের কথা বলছে এটা যৌক্তিক। এটা একটা স্ট্যান্ড, আমি আমার আলোচনাতেও বলেছি। সেকেন্ড স্ট্যান্ড, বাংলাদেশের ভেন্যু না বদলালে আমরা বিশ্বকাপ খেলবো না, এটা হওয়ার কোনো সুযোগই নেই। আমি রবিবার সকালে 71 টিভির খেলাযোগের অনুষ্ঠানে এক্স্যাক্টলি এই কথাটা বলে এসেছিলাম যে পাকিস্তান কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবে না, তারা স্টানবাজি করবে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবে না। কিন্তু আমাদের দেশের অনেকেই এই একটা ইস্যুকে এমন ভাবে সামনে এনেছে যে পাকিস্তান বাংলাদেশের জন্য জান দিয়ে দিচ্ছে, এবং আনফরচুনেটলি বাংলাদেশের দর্শকদের একটা বড় অংশ এগুলো বিশ্বাস করেছেন। বরাবরই আপনারা এগুলো বিশ্বাস করেন, কেননা সত্যি কথা, যৌক্তিক কথার গ্রহণযোগ্যতা সবসময় কম, অর্ধসত্য, অর্ধমিথ্যা এবং কোনো প্রমাণ ছাড়া হাবিজাবি কথাবার্তা বাংলাদেশের মানুষকে খাওয়ানো খুব সহজ। এভাবেই আপনাদের খাওয়ানো হচ্ছে বছরের পর বছর। আনফরচুনেটলি আপনারা খেয়েও যাচ্ছেন। এনিওয়েজ, বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো কি কি? বিশ্বকাপ ভারতে খেলতে না যাওয়ার কারণে তিনটা চ্যালেঞ্জের কথা শুরুতে বলছিলাম, সেগুলো এখন ব্যাখ্যা করছি আমি। প্রথম, ফিনান্সিয়াল চ্যালেঞ্জ। আইসিসির যে রেভিনিউ বাংলাদেশের পাওয়ার কথা, সেটা একটু ঝামেলায় পড়ে যাবে। কেন? ধরেন স্কটল্যান্ডকে খেলানো হলো, ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচের যে ভ্যালু, বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের কি সেই ভ্যালু? অবশ্যই না। আপনি ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচ দেখবেন না বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ, ইংল্যান্ড ম্যাচ দেখবেন। ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচের যে ভ্যালু, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের কি একই ভ্যালু? না। এখন আইসিসি যদি বলে বাংলাদেশকে যে ব্রডকাস্টার সহ বিভিন্ন কারণে তোমাদের বয়কট করার কারণে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে, বাংলাদেশ সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য। এবং তারা কি করবে? আইডিয়ালি তারা কি করবে? তারা তখন বাংলাদেশকে যে ক্ষতিপূরণের অঙ্কটা জানানো হবে, বাংলাদেশ আইসিসি থেকে যে রেভিনিউ পাবে বা পাবার কথা, সেখান থেকে ক্ষতিপূরণের অঙ্কটা কেটে তারপরে বাংলাদেশকে দেওয়া হবে। কিন্তু যদি ক্ষতিপূরণের অঙ্কটা বাংলাদেশের প্রাপ্য অঙ্কের যেতে বেশি হয়, বিসিবির পকেট থেকে টাকা দিতে হবে। সহজ করে বলি, ধরেন আইসিসি দাবি করলো যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার কারণে তাদের 1000 টাকা লস হয়েছে, বাংলাদেশ আইসিসি থেকে পাওয়ার কথা 700 টাকা। 700 টাকা তো কেটে রাখবেই, এবং উল্টো বাংলাদেশের ওই যে 1300 না 1400 কোটি টাকা আছে, ওখান থেকে আরো 30 টাকা দিতে হবে, 300 টাকা দিতে হবে। সো এই বিষয়গুলো আমি বিশ্বাস করি সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি জানেন, তার যে যোগ্য পরিচালকরা আছেন তারাও জানেন, এবং ব্যাপারটা তাদের মানে আলো বিবেচনাতে আছে, এবং এটার এগেইনস্টে কি স্টেপ নেওয়া যেতে পারে বা এরকম হলে কি স্টেপ নেওয়া যেতে পারে, এটা তাদের প্রিপারেশন আছে। নাম্বার 2, কোয়ালিফায়ার। আপনি কি মনে করছেন যে আইসিসি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ফলে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে বা সম্ভাব্য হতে যাচ্ছে, তাতে আইসিসি চুপ করে বসে থাকবে? ধরেন বাংলাদেশের যে অস্ট্রেলিয়ার সিরিজটা আছে, অস্ট্রেলিয়া বললো আমরা খেলতে যাবো না, আমাদের কিছু প্রবলেমস আছে। এর আগে এরকম হয়েছে? আসলো না। অর্থাৎ আপনার ওয়ানডে বিশ্বকাপের যে কোয়ালিফাই করার জন্য যে ম্যাচগুলো আছে, সেখান থেকে 3টা ম্যাচ কমে দিল। ভারত তো আসবেই না, ধরে নেন সেপ্টেম্বরের যে শিডিউল কমে গেল। অর্থাৎ আপনি যে ম্যাচগুলো খেলে সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারতেন, দের ইজ এভরি চান্স বড় দেশগুলো বাংলাদেশে আসার যে কথা সেগুলো পিছিয়ে দিতে পারে। তখন কিন্তু বাংলাদেশ পয়েন্টের কারণেই স্বাভাবিকভাবে পরবর্তী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে না, এবং টি-20 বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের র্যাঙ্কিং কমবে। এবং যে র্যাঙ্ক দলগুলো সরাসরি বিশ্বকাপ খেলবে বলে নিয়ম আছে, বাংলাদেশ যদি সেই র্যাঙ্কের বাইরে থাকে, টি-20 বিশ্বকাপের জন্য আলাদা করে কোয়ালিফাই খেলতে হবে। বিরাট ঝামেলা। থার্ড, সবচেয়ে বড় ঝামেলা, খুব ঠান্ডা মাথায় মন দিয়ে এটা শোনেন। কেন খুব মন দিয়ে শুনতে বললাম? এটা পুরোপুরি সাংগঠনিক বিষয়।
আইসিসি বাংলাদেশকে চাইলে স্বল্প এবং দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞা দিতে পারে। কেন? এই যে বিসিবির সবশেষ ইলেকশনটা হয়েছে, যে ইলেকশনের মাধ্যমে সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্বে এসেছেন, যে পরিচালকরা এসেছেন, এই নির্বাচন নিয়ে অভিযোগ এরই মধ্যে আইসিসির অফিসে জমা আছে, অফিসিয়াল কমপ্লেইন ডকুমেন্টেড জমা আছে। আইসিসি যদি মনে করে এই যে ডকুমেন্টেড অভিযোগ, এগুলোকে তারা পুনরায় পর্যালোচনা করবে, পুনরায় এগুলো নিয়ে কাজ করবে, এবং সেখানে সরাসরি বলা আছে সরকারের হস্তক্ষেপ হয়েছে। আইসিসি যদি দুষ্ট চিন্তা করে, মন্দ চিন্তা করে, কুচিন্তা করে, তারা শুধুমাত্র ওই একটা গ্রাউন্ডে, আইসিসি কিন্তু সর্বোচ্চ বডি ক্রিকেটের, মনে রাখবেন, ওই একটা গ্রাউন্ডে বাংলাদেশকে 3 মাসের নিষেধাজ্ঞা দিয়ে দিল, 6 মাসের নিষেধাজ্ঞা দিয়ে দিল। আইসিসি কে চ্যালেঞ্জ করার মতো কেউ আছে? ক্রিকেট ওয়ার্ল্ডে আইসিসি কে চ্যালেঞ্জ করার মতো কেউ আছে? নাই। আমি বিশ্বাস করি যে 3টা সম্ভাবনার কথা, সম্ভাব্য চ্যালেঞ্জের কথা আমি বললাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা আছেন, যোগ্য লোক যারা আছেন, বিশ্বাস করি সবাই অনেক যোগ্য লোক, তারা এই বিষয়গুলো এরই মধ্যে বিবেচনা করেছেন। এই ক্রিটিক্যাল সম্ভাবনাগুলো তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি দিয়ে যথেষ্ট ভালোভাবে অ্যানালাইজ করেছেন। আর এগুলো অ্যানালাইজ করতে যদি ব্যর্থ হন, যদি এই ঘটনাগুলো ঘটে, বাংলাদেশ ক্রিকেট স্মরণকালের ভয়াবহতম দুর্যোগের মধ্যে পড়তে যাচ্ছে। সো চ্যালেঞ্জ ইজ দেয়ার। নিজেদের ডিগনিটি বাদ দিয়ে, নিজেদের আত্মসম্মান বাদ দিয়ে বা সিকিউরিটি রিস্ক মাথায় নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঠিক হবে না। আমি নিজেও এই মতবাদের পক্ষে। বাট একই সঙ্গে এটার কনসিকুয়েন্সেস গুলো সামনে যখন আসবে, বা এগুলোর পরবর্তী রিয়াকশন গুলো সামনে যখন আসবে, বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে এবং খুব প্রফেশনালি, দক্ষতার সঙ্গে এগুলো মোকাবেলা করবে। কেননা আপনি যখন একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছেন, সেই স্ট্যান্ডটাকে ভ্যালিড করার জন্য পরবর্তীতে যে চ্যালেঞ্জেস সামনে আসবে, সেগুলোকেও যোগ্যতার সাথে শক্ত হাতে ডিফেন্ড করতে হবে। লাস্টলি পাকিস্তানের বিষয়টা নিয়ে সবাই খুব উদ্গ্রীব ছিলেন, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে, বিশ্বকাপ বয়কট করবে। এটা হয় না রে ভাই, এটা হয় না। এগুলো আলগা কথাবার্তা, শুনতে ভালো, এগুলো হচ্ছে পাবলিককে খাওয়ানোর কথাবার্তা। পাবলিক এগুলো গেলে বলেই গেলানো হয়, কখনো কুইনাইন হিসেবে গেলানো হয়, কখনো খিচুড়ি হিসেবে গেলানো হয়। খিচুড়ি আপনি বুঝলে, কুইনাইন কি এটা বোধহয় অনেকেই বোঝেন নাই, সার্চ করে নেন, গুগল করলে পেয়ে যাবেন কুইনাইন কি। সো পাকিস্তান তাদের জায়গায় ঠিক আছে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্ট্যান্ডের জন্য, বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু বদলের জন্য পাকিস্তান কেন বিশ্বকাপ খেলবে না? বিশ্বকাপ পাকিস্তান খেলবে, পাকিস্তান বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চায়, তাদের প্রিপারেশন আলাদা, তাদের চিন্তা ভাবনার ধরন আলাদা। সো পাকিস্তানকে দোষ দেওয়ার কিছু নাই। পাকিস্তান যদি বাংলাদেশকে সাপোর্ট করে থাকে, ফ্যান্টাস্টিক, ফাইন এনাফ, কিন্তু এর চেয়ে বেশি কোনো কিছু না। বাংলাদেশ এই চ্যালেঞ্জটা নিজেরা নিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চ্যালেঞ্জটা নিজেরা নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলাও তাদেরই করতে হবে। আমরা শুধু এইটুকুই দোয়া করতে পারি যে বাংলাদেশ ক্রিকেট যারা চালাচ্ছেন, যাদের নিয়ন্ত্রণে, যে যোগ্য মানুষদের নিয়ন্ত্রণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা আছে, তারা যেন পরবর্তীতে যদি কোনো পরিস্থিতি বা জটিল পরিস্থিতি তৈরি হয়, তারা সেটাও দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। আর যদি না পারেন, যদি আবার ব্যর্থ হন, তাহলে ওই যে একটু আগেই বলছিলাম, বাংলাদেশ ক্রিকেট তার লোয়েস্ট পয়েন্টে গিয়ে দাঁড়াবে এবং তার দায় এই ক্রিকেট বোর্ডকে নিতেই হবে।